স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনারা কি বাইরে যাবেন? হ্যাঁ, একটু বাইরে যাব। যাওয়ার আগে একটু স্যার একটু সাইন করে দেন স্যার। এটা কি কিসে সাইন করব? স্যার এটা তো অফিসের রুলস, আমাকে রাখা হয়েছে এখানে, কে বাইরে গেল আসলো ওই স্বাক্ষর নেওয়ার জন্য। সেই রুলস কি তোর কাছ থেকে শিখবো, না তুই আমাদের কাছ থেকে রুলস শিখবি? হ্যাঁ বেটা, রুলস আমরা তৈরি করি। স্যার আপনারা তৈরি করেন ঠিক আছে, কিন্তু এখন বস যদি জানে আমি আপনাদের স্বাক্ষর রাখি নাই, তাহলে হয়তো বা আমার চাকরিটা চলে যাবে। আমি বাইরে যাব আর আসবো, এই জন্য সই দিতে হবে এখানে? স্যার আপনাদের মতো আসলে অনেকেই বলে বাইরে যাবে আর আসবে, কিন্তু আপনি সইটা দিতে হবে স্যার। তুই কিন্তু বেশি করতেছিস। বললাম না এখানে কোনো সই টই দেওয়ার স্যার। আমি কি তুই জানোস না? স্যার আমি জানি আপনি কে। এবার কিন্তু তুই বেশি কথা বলতেছ। ম্যাডাম আমি বেশি কথা বলতেছি না, এটা আমার দায়িত্ব, রুলস সবার জন্যই সমান। এই ছোট লোকের বাচ্চা, তোর কাছ থেকে আমরা রুল শিখবো? কথা কম বলে গেট খুলে দে যা। ম্যাডাম আপনারা যতক্ষণ স্বাক্ষর না দেবেন ততক্ষণ আমি আপনাদেরকে বাইরে যেতে দিতে পারবো না। আচ্ছা তুই জানোস আমি কে? হ্যাঁ, আমি চাইলে তোর চাকরি খেয়ে দিতে পারি। স্যার আমি জানি আপনি কোম্পানির ম্যানেজার, আপনি চাইলে কোম্পানিটাই খেয়ে ফেলাতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি আমার দায়িত্ব অটল। দুইজনে এখানে সাইড করেন এবং বাইরে যান। তুই আজকে আমার সাথে যা করলি, তোর পরিণতি ভালো হইব না। স্যার আপনি শুধু শুধু আমার উপর রাগ করতেছেন, এটা আমার কাজ, দয়া করে সাইনটা করে বাইরে যান। দে ছোট লোক বাচ্চা, কোথায় সাইন করতে হইব? ম্যাডাম এই যে আপনি এখানে দেন আর স্যার এখানে দেবে। সাইন তোর, হ্যাঁ সাইন। ম্যাডাম আপনি এটা কি করলেন? ঠিক কাজ করছি। কীভাবে এটা ঠিক কাজ করছেন? আপনি তো অফিসের রুলস নষ্ট করছেন। ছোট লোকের বাচ্চা, তুই তখন থেকে বক বক করে যাচ্ছিস। হেই, স্যার আপনি আমাকে থাপ্পড় দিলেন। তোর কি করবো? তোর এখন লাইট তেমন। স্যার সারাদিন যত লোক বাইরে গেছে আইছে সবাই এখানে সিগনেচার করেছে, আর আপনি এটা ছিঁড়া ফালাই দিলেন। হ্যাঁ, সিরা ফালাই দিছি, অন্তরও না বাইক করে দেবো বেশি কথা বললে। তুই সবার সাথে আমাদেরকে তুলনা করস? হ্যাঁ, গেট খোল, গেট খোল। নে ছোট লোক। কি ব্যাপার, কি হয়েছে এখানে? ম্যাডাম, স্যার ম্যাডাম এরা বাইরে যাচ্ছিল, আমি বলছিলাম যে এখানে সই দেওয়ার জন্য, কিন্তু তারা সই দিবে না, তারা অফিসের রুলস মানতে চাচ্ছে না। তাদেরকে আমি বারবার বলাতে বিরক্ত হয়ে আমাকে থাপ্পড় দিছে। কি ব্যাপার, উনি যা বলছে তা কি সত্যি? আপনারা ওনার গায়ে হাত তুলছেন? ম্যাডাম আর বললেন না, আমি বাইরে যাব আর আসবো, এই টাইম আর বুঝাতেই পারতেছি না। ও বারবার একই কথা বলতেছে, এইখানে নাকি সই দিতে হবে, সই দিতে হবে। এখন তো অফিস টাইম, এখন আপনি কেন বাইরে যাবেন? আর ম্যাডাম বললেন না, এই সময় ম্যাডাম হঠাৎ করে বায়না ধরছে, ওনার নাকি ফুসে গাইতে ইচ্ছে করতেছে, তাই আর কি বাইরে যাচ্ছিলাম দুজন মিলে। ও, অফিস টাইমে অফিসের কাজ রেখে আপনারা ফুচকা খেতে বাইরে যাচ্ছেন? আপনারা ফুচকা খেতেই যান আর পার্কে ঘুরতে যান, ওই কথায় পরে আসতেছি। আগে বলেন, ওনার গায়ে হাত তুলছেন কেন? হ্যাঁ, কোম্পানির রুলস মানতে কি খুব অসুবিধা হচ্ছে আপনাদের? আসলে ম্যাডাম, স্যার ওনার গায়ে হাতটা তুলতে চায় না, উনি বাধ্য করছে। উনি একটা ফাজিল। ম্যাডাম আমি এই কোম্পানির ম্যানেজার, ও একজন সামান্য দারোয়ান হয়ে যদি আমার কাছে টাইমের হিসাব চায় তখন কেমনটা লাগে বলেন? টাইমের হিসাব তো সিকিউরিটি গার্ড চায় নেই, টাইমের হিসাব চাইছে কোম্পানি, অর্থাৎ আমি। আমি বলছি ওনাকে ডিউটি টাইমে কে বাইরে যায়, কে আসে, কেন যায় সব কিছু নোট করতে। ওনার গায়ে হাত তুলে আপনারা কোম্পানির রুলস ভাঙছেন, ওনার কাছে মাফ চান। আর কোম্পানির রুলস যদি আপনারা মানতে না পারেন, অসুবিধা হয়, তাহলে আপনাদের এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। এখানে কাজ করতে হলে কোম্পানির রুলস অনুযায়ী কাজ করতে হবে। সরি বলেন ওনাকে। ম্যাডাম আমরা কোম্পানির রুলস মেনেই কাজ করব, কিন্তু একটা সামান্য সিকিউরিটি গার্ডের কাছে আমরা সরি বলবো, ক্ষমা চাইবো? উনি আপনার এসে অনেক বড়। আচ্ছা সরি। সরি। যার যার ডেস্কে যান। ঠিক আছে ম্যাডাম। আপনি আপনার কাজ করেন। জি ম্যাডাম। গেট খুলেন। স্যার যেমনি হোক এই সিকিউরিটি বাচ্চারে এখান থেকে বের করতে হইব। হ্যাঁ আমি সেটাই ভাবতেছি, ও এখানে চাকরি করলে আমাদের শান্তি নেই। ঠিকই বলছেন, ওর বাই করতেই হবে, চলো। ম্যাডাম তো চেম্বারে নাই, দেখছেন ম্যাডাম?
ম্যাডাম কেমন মন বলা, আমরা অফিসে এতগুলো লোক, অথচ ম্যাডাম এতগুলো টাকা এইভাবে রেখে গেছে। একটা আইডিয়া পাইছি। কি আইডিয়া পেয়েছেন আপনার? এই টাকা দিয়ে দারোয়ানের এখান থেকে বাই করে দিব। টাকার সাথে দাঁড়ানোর সম্পর্ক কি? আরে দারোয়ানের ব্যাগে রেখে দিব, ম্যাডামে জিজ্ঞেস করলো কম দারোয়ানের চুরি করছে। গুড, ভেরি গুড, আপনার মাথায় এত বুদ্ধি। হ্যাঁ, অন টাকাগুলো নিয়ে চলেন। আচ্ছা আগে দেখেন কেউ আছে কিনা আশেপাশে। আগে রাখেন। আপনি দেখেন কেউ আছে কিনা। কি ব্যাপার? সুমাইয়া ম্যাডাম আর স্যার কি করে অফিসের মধ্যে? আরে দ্রুত টাকাগুলো নিন। কি করতেছে? ম্যাডামের ডেস্ক থেকে টাকা নিতেছে। ভিডিও করে নি, প্রয়োজনে কাজে লাগতে পারে। অনেকগুলো টাকা দিচ্ছেন, সাবধানে লয়ে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জি স্যার। ম্যাডাম তোমাকে ডাকতেছে, যাও ম্যাডামের চেম্বারে যাও। জি স্যার। আরে টাকাগুলো আইনা দিই দারোয়ানের ব্যাগে রাখতেছে। ভিডিওটা করে রাখি, কাজে দিব। এবার দেখি তুই কি করে এই অফিসে থাকো। আরে ম্যাডাম নাকি আমার ডাকছে, ম্যাডামই তো নাই। আসসালামু আলাইকুম ম্যাডাম। কি ব্যাপার, তুমি এখানে কি করো? ম্যাডাম আপনি কি আমার ডাকছেন? কই, আমি তো রাখিনি তোমাকে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ফাইলটা। কি ব্যাপার, এখানে না টাকা ছিল, টাকা কোথায় গেল? কি বলেন ম্যাডাম? টাকা ছিল? হ্যাঁ, কত টাকা? 6-7 লাখের মতো, আমি গুনি নেই। কি বলেন ম্যাম, 6-7 লাখ? দেখেন মনে হয় ডরে রাখছেন। ডয়ারে রাখি না, আমি এখানেই রাখছি। টাকা কোথায় গেল? এইখানে ছিল টাকাগুলা। কে আসছে চেম্বারে? ম্যাডাম আমরা তো এইমাত্র আসলাম, আর টাকাগুলো যদি এখানে রেখে থাকেন তো কই গেল? টাকাগুলো এখানে রেখে আমি লাঞ্চ করতে গিয়েছিলাম। এখান থেকে টাকা কোথায় গেল আমি সেটাই আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি। ম্যাডাম আপনি লাঞ্চে যাওয়ার পর কেউ আসছিল? সেটা আমি কিভাবে বলবো? তাহলে কি রে, তুই এখানে কি করছিস? ম্যাডাম আপনি আগে আসছেন না ও আগে আসছে? আমি এসেই দেখি ও এখানে। তাহলে আর কি, টাকা ও চুরি করছে, ও নিচে টাকা। স্যার এগুলো কি বলতেছেন? আমি তো টাকা দেখিই নাই, আমি কেন টাকা চুরি করতে যাবো? তুই টাকা দেখোসই নাই? না তুই স্যার। টাকা নেস নাই? এই তুই যদি টাকা না নিয়েই থাকোস, টাকাগুলো কি উইরা গেছে? এই ছোট লোকের বাচ্চা, তো কত বড় সাহস তুই ম্যাডামের চেম্বারে ঢুকছিস কি লিগা? টাকাগুলো নিয়া অঙ্কস আমি টাকা দেখি নাই, মিথ্যা কথা বলস। ম্যাডাম আমি 100% শিওর এই ছোট লোকের বাচ্চা এই টাকাগুলো নিচ্ছে। হ্যাঁ ম্যাডাম, ও তো ছোট লোক, এতগুলো টাকা দেখে লোক সামলাইতে পারে নাই, ওই টাকাগুলো নিছে। আরে ম্যাডাম এগুলো কি বলতেছেন? আমি এতদিন ধরে চাকরি করতেছি, আমার কোনো খারাপ রেকর্ড নাই, আমি কেন টাকা নিতে যাবো? টাকাটা তুই নিছস, ভালো ভালো বলতেছি, টাকাটা বের কর, বের কর। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি টাকা চুরি করি নাই ম্যাডাম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ম্যাডাম, আমি মিছা কথা কইতেছি না, আমি টাকা চুরি করি নাই ম্যাডাম। তোমরা যদি কেউ আমার টাকা না নেও তাহলে টাকা কি রুম থেকে গায়েব হয়ে গেছে? অফিসের কেউই নিছে? আমার টাকা আমি ফেরত চাই। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি টাকা চুরি করি নাই ম্যাডাম। এই ম্যাডাম কি বিশ্বাস করবো? হ্যাঁ এইখানে ম্যাডাম আগে তুই ঢুকছিস চেম্বারের ভিতরে, তো টাকাগুলো কে নিছে? হ্যাঁ হাওয়া হয়ে গেছে, টাকাগুলো তুই নিছিস। তোরা ভালো ভালো বলতেছি, টাকাগুলো বের কর, নয়তো তোর এই ডান্ডা দিয়া তোরে বাইরে সোজা করবো। টাকা বের কর। আয় আপনি থামেন। টাকাটা যে ওই নিছে এটা কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? ম্যাডাম ওরা চেক করলেই টাকাগুলো আপনি পাই যাবেন। দেখো, টাকাগুলো যদি তুমি নিয়ে থাকো তাহলে তোমাকে চেক করার আগে দিয়ে দাও। আরে ম্যাডাম আমি তো টাকা দেখিই না, আমি কিভাবে টাকা নেব? ম্যাডাম ও টাকাগুলো এইভাবে বের করবে না, ওকে চেক করতে হবে। এই, স্যার আপনি কি বলদ নাকি? ওকে ওর টাকাগুলো সাথে রাখবে? কোথায় রাখছে? সরাই রাখছে। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম ঠিকই বলতেছে। ও যেখানে বসে গেটে, ওইখানে গেলে টাকাগুলো পাবেন। ম্যাডাম আমার সাথে চলেন। এই চল, এই চল, ম্যাডাম আসেন। আসেন ম্যাডাম।
এই তোর ভালো ভালো বলতেছি, এখনো সময় আছে, টাকাগুলো বের করে দে। স্যার আমি টাকা নিই নি স্যার। তুই টাকা নেস নাই? না স্যার। ও টাকা নিলে গেটের সামনে কোথায় রাখবে? স্যার ওই যে একটা ব্যাগ, ওটা চেক করেন তো। এখানে ব্যাগও আছে, দেখি সর। ম্যাডাম এই যে টাকা। ম্যাডাম আমি এই টাকার বিষয়ে কিছু জানি না ম্যাডাম। এই চুপ থাক। ম্যাডাম আমি বলছি না, এই ছোট লোকের বাচ্চাই নিছে। কি ব্যাপার ম্যাডাম আমি শহীদ? টাকা নেই নেই ম্যাডাম, আমি টাকা নেই নেই ম্যাডাম। তোমাকে তো আমি খুব ভালো জানতাম, তোমার থেকে তো এটা আমি আশা করি নাই। ম্যাডাম আমি কিচ্ছু জানি না ম্যাডাম, এই টাকা কোথা থেকে আমার ব্যাগে আইছে আমি জানি না। ব্যাগে চুপ আমার করো। তুমি জানো না, না জানলে এই টাকাগুলো তোমার ব্যাগে কি করে আসলো? এবার বল ম্যাডাম রে, টাকাগুলো উড়ে উড়ে তো ব্যাগের মধ্যে চলে আইছে, বল। স্যার বিশ্বাস করেন আমি জানি না কিছু, টাকা কোথা থেকে আমার ব্যাগে আইছে আমি কিচ্ছু জানি না স্যার। এই চুপ, মিথ্যা কথা বলবি না। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি টাকাটা চুরি করি নাই ম্যাডাম। ছোট লোকের বাচ্চা, তোরে করবো বিশ্বাস? হ্যাঁ, তোর ব্যাগের ভিতরে টাকা পাইছে, তোরে করবো বিশ্বাস? ভাই থামেন, বাড়াবাড়ি করার দরকার নেই। শহীদ তুমি বের হয়ে যাও। ম্যাডাম এটা কি কইতাছেন ম্যাডাম? আপনি যদি আমার চাকরি থেকে না করে দেন ম্যাডাম, আমার সংসার নিয়ে আমি পথে বসতে হইব। আমার সংসার বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, আমি বিপদে পড়ে যাবো ম্যাডাম। আমার চাকরি থেকে না করেন না ম্যাডাম। এই চুপ থাক। ম্যাডাম কি বলেন? ওরে এইভাবে বের করে দিবেন? ও চোর, ও চুরি করছে, ওর একটা শিক্ষা দিতে হইব। ওরে পুলিশের হাতে ধরে দেন। আপনি চুপ করেন। শহীদ তুমি গরিব মানুষ, এই কারণে আমি তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলাম না। তুমি বের হও। ম্যাডাম বিশ্বাস করেন ম্যাডাম, আমি চুরি করি নাই ম্যাডাম। আমার চাকরি থেকে দেন না ম্যাডাম, আমি চুরি করি নাই বের হও। ম্যাডাম। আমার বার করে দিন না ম্যাডাম। এই বেরো, বেরো। উনি চুরি করে নাই ম্যাডাম। কি বলতে চান আপনি? উনি চুরি করেনি মানে? জি ম্যাডাম, উনি কোনো টাকা চুরি করেনি। এই তুমি এখানে আসছো কেন? হ্যাঁ, কে আসতে বলছে এখানে? কাল যাও, যাও ডিউটি করো। আপনি চুপ করেন, আপনি বলেন। স্যার আমার ডিউটি থেকে একজন সৎ লোকের চাকরি বাঁচানোটা আমার জন্য ইম্পর্টেন্ট। কি বলতে চান আপনি? বলেন, ক্লিয়ার করে বলেন। ম্যাডাম ওর কথা আর কি শুনবেন, প্রমাণ তো হয়েই গেছে, চুরি তো ওই করছে। ম্যাডাম ওরে বের করে দেন। আপনারা দুজন চুপ করে দাঁড়ান। ম্যাডাম উনি একদম নির্দোষ। আমি যদি মুখে বলি এটা কেউ বিশ্বাস করবেন না, তার জন্য আমি প্রমাণ রেখে দিছি। প্রমাণ দেখাবো, তখন বিশ্বাস করবেন। এই যে ম্যাডাম, এই যে ভিডিও দেখেন। এই যে ম্যাডাম, এই স্যার টাকা নিছে আপনার অফিস থেকে, দেখছেন? এই যে দেখেন, ওনারা দুইজন টাকা নিচ্ছে। ছি ছি ছি, আপনারা দুইজন একটা নির্দোষ মানুষকে ফাঁসানোর জন্য আমার কেবিন থেকে টাকা চুরি করে এনে ওনার ব্যাগে ভরে দিচ্ছেন। কেন করছেন এই কাজটা? ম্যাডাম আমি এই কোম্পানির ম্যানেজার, সামান্য সিকিউরিটি গার্ড। ওর কাছে নাকি কৈফুত দিয়ে আমাকে বাইরে যেতে হইব, ওর কাছে নাকি আমার টাইমের হিসাব করতে হবে। তাই আমি চাই না যে ওই কোম্পানিতে থাকুক, তাই আর কি ওকে ফাঁসানোর জন্যই এই কাজটা করছে। ম্যাডাম এই কাজটা আমাদের মাইন্ডে লাগছে, তার কারণে আমরা এই কাজটা করছি। ও, দারোয়ান শুধু তার দায়িত্ব পালন করছে, তার ডিউটি করছে, আর সেই বিষয়টা আপনাদের মাইন্ডে লেগে গেছে, ইগোতে লাগছে, হ্যাঁ? আর সেজন্যই একজন সৎ লোককে মিথ্যা চুরির অপবাদ দিয়ে এই অফিস থেকে বের করতে চাইছেন। আপনারা দুজন বের হয়ে যান এই অফিস থেকে। কি বলতেছেন ম্যাডাম? আপনারা যদি আর এক মুহূর্ত এখানে মনে করেন দাঁড়ায় থাকেন, আপনারা দুজনের এগেনস্টে আমি অ্যাকশন নিব। ম্যাডাম সরি, আমরা ভুল করে ফেলছি, প্লিজ আমাদের মাফ করে দেন। গেট আউট। হ্যাঁ ম্যাডাম, আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আই সে গেট আউট। ম্যাডাম এবার তো বুঝতে পারছেন যে আমি টাকাগুলো চুরি করি নাই। ম্যাডাম একটা রিকোয়েস্ট, স্যার আর ম্যাডামকে আরেকটা চান্স দেন। দেখেন, শিখেন। উনি হয়তো আপনাদের মতো পড়াশোনা করে শিক্ষিত হয় নাই, কিন্তু ওনার পারিবারিক শিক্ষাটা আছে যেটা আপনাদের নাই। যারে মিথ্যা চুরির অপবাদ দিয়ে অফিস থেকে বের করতে চাইছেন, সেই আপনাদের সাইড নিয়ে বলতেছে আপনাদেরকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের শিক্ষা কোনো কাজে আসে না। শুধু পড়াশোনা কইরা বড় জজ ব্যারিস্টার হইলেই হয় না।
ভালো কোম্পানিতে চাকরি করলেই হয় না, মনুষ্যত্ব থাকা লাগে, কমন সেন্স থাকা লাগে, পারিবারিক শিক্ষাও লাগে, যেটা আপনাদের মধ্যে নাই। যার যার ডেস্কে যান, শুধুমাত্র তার কথায় আপনাদেরকে আরেকটা সুযোগ দিলাম। নেক্সট টাইম দাঁড়ান, নেক্সট টাইম যদি আপনারা কোনো উল্টাপাল্টা আচরণ করছেন কারো সাথে, আপনাদের এগেনস্টে আমি অ্যাকশনও নিব। জি ম্যাডাম, কোনো উল্টা উল্টা হবে না, এবারে শেষ। যান। আমিও সরি। আর আমি আজই সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি অফিসে। জি ম্যাডাম। আপনি আপনার ডেস্কে যান। জি ম্যাডাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।